আসসালামু আলাইকুম। আজকে ডায়াবেটিসের মেশিন নিয়ে আলোচনা করব। কেননা অনেকেই আপনারা জিজ্ঞেস করেন যে ভাই একটা ভালো ডায়াবেটিসের মেশিন সাজেস্ট করেন বা কোন মেশিনটা ভালো, কোনটা ভালো রেজাল্ট দেয়। তো সেটা নিয়ে একটু আলোচনা করব। এটা হচ্ছে ওয়ান কল প্লাস, একটা পপুলার ব্র্যান্ড চাইনিজ মেশিন, যেটা চাইনিজের মধ্যে অনেক ভালো কাজ করে, অনেক ভালো রেজাল্ট দেয়, ব্যথা কম লাগে। সব মিলে মেশিনটা একটু ভালো, ছোট সাইজের হওয়াতে আরও ভালো জিনিসটা, আবার দামটাও রিজনেবল প্রাইস। তো এটা একটু আনবক্স করি। যদিও এই মেশিনটা আমি অনেক আগের থেকেই জানি, কেননা এই মেশিনটা অনেক হসপিটালে আমি দিছি। নার্সরা ট্রেতে করে আইসিইউতে যে সকল পেশেন্ট ভর্তি হয় তাদেরকে এই মেশিন দিয়ে চেক করে ডায়াবেটিস পরিমাপ করে তাদের কি অবস্থা। ব্যাপক একটা পরিচিতি অর্জন করছে এই মেশিনটা। রেজাল্ট ভালো, আবার অল্প সময়ে রেজাল্ট দেয় বলে। আচ্ছা, দেখতেছি। এটাই মূলত মেইন ডিভাইসটা। এটা মেইন ডিভাইস, এটা হচ্ছে স্টিপ দিচ্ছে। তো আমরা প্রথমে যেটা পেলাম সেটা হচ্ছে গ্লুকোজ কন্ট্রোল সলিউশন। এটা দিয়ে মেশিনটা টেস্ট করা হয় যে মেশিনটা ওকে আছে কিনা। সেকেন্ড যেটা পেলাম এটা হচ্ছে স্ট্রিপগুলা এখানে দেয়া থাকে, এটা বক্স ভর্তি করাচ্ছে। এটা তো হচ্ছে যে নিডেলটা রাখার জন্য, যেটা সুই আমরা বলি, যেটা শরীরের ত্বকে গিয়ে ব্লাড বের করে নিয়ে আসবে আর কি, ফুটা করবে। আর এটা হচ্ছে মেইন ডিভাইসটা। ডিভাইসের সঙ্গে এখানে কিছু অ্যাক্সেসরিজ আছে, যেমন এখানে নিডেল, ব্যাটারি, এক্সট্রা ব্যাটারি দিয়েছে। এখানে মেমোরি কার্ডটা দেওয়া আছে, এটা এই মেমোরি কার্ডটা হচ্ছে এই সাইডে ঢুকবে। এই যে দেখেন এখানে একটা হোল্ড করা আছে, এখানে থাকবে, এটা সাইড দিয়ে এখানে ঢুকবে। ব্যাটারি এটার পিছনে থাকবে। এটা ইনটেক অবস্থায় আছে, তাই আমি খুলতেছি না, নাহলে আপনাদের খুলে দেখাইতাম কীভাবে A to Z কীভাবে একটা প্রপার ওয়েতে ব্লাড টেস্ট করা হয়, ডায়াবেটিস টেস্ট করা হয়। সেটা দিয়ে, এটা দেওয়ার পরে আমরা এই স্ট্রিপটা এখানে প্রবেশ করার পরে এই স্যাম্পলটা আছে, যেটা আমি একটু আগে বললাম যে মেশিনটা ঠিক আছে কিনা রান করার জন্য, সেটা এটা প্রথম ড্রপটা ফালাই দিতে হবে। সেকেন্ড ড্রপটা দিয়ে এটা টেস্ট করতে হবে। যদি কোড মিলে যায় তাহলে বুঝবেন যে আপনার মেশিন ঠিক আছে। যেমন এখানে একটা কোড দেওয়া আছে, আমি আপনাদের দেখাই। মিলে যায় তাহলে বুঝবেন যে না ঠিক আছে এই স্ট্রিপের সঙ্গে আপনার। আবার এটা টেস্টের মাধ্যমে কোডটা যদি মিলে যায়, একটা কোড দেওয়া আছে, কোডটা মিলে গেলে বুঝবেন যে আপনার মেশিন ওকে আছে। আর এইগুলো হচ্ছে মেশিনের কুইক গাইডলাইন, কীভাবে ইনস্টল করবেন, কিভাবে কাজ করবেন, সেগুলো দেয়া আছে। এটা হচ্ছে লিটারেচার, যেটা আমরা অ্যানালাইজার মেশিনে ইউজ করি। এটা ছোট একটা গাইডলাইন। এটা হচ্ছে কুইক গাইডলাইনটা, যেটা বললাম ম্যানুয়াল, এগুলো সবগুলো দেয়া আছে। তো এত কিছু বললে অনেক লম্বা ভিডিও হবে। কিভাবে ইউজ করবেন এখানে ইউটিউব ভিডিও দেয়া আছে, আপনি চাইলে একবার চেক করে নিতে পারেন। বা অনেকে যারা ক্রয় করবেন তো সেই সময় আমি দেখাই দিব যে আপনাদের কিভাবে প্রপার ওয়েতে আপনি ডায়াবেটিস পরীক্ষা করবেন। তো এটাই হচ্ছে ভিডিওর মূল বিষয়বস্তু। এটা হচ্ছে মেইন ডিভাইস, এটা হচ্ছে যেটা আমরা ব্লাড কালেক্ট করব। এটা হচ্ছে স্ট্রিপটা, আর এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলটা, যেটা দিয়ে আমরা দেখবো মেশিনটা ওকে আছে কিনা। এটা হচ্ছে মেমোরিটা, এটা হচ্ছে ব্যাটারিটা, আর এখানে কিছু নিডেল দিয়ে রাখছে এরা। পরবর্তীতে এই স্ট্রিপ নিডেল আলাদাভাবে ক্রয় করা যাবে। তো থ্যাংক ইউ সবাইকে। তো মেশিনটার একটা বিশেষত্ব হচ্ছে যে অনেকে এই মেশিনটা যারা ইউজ করে তারা অনেক বয়স্ক হয়। মেশিনটা ইজি টু ইউজ করছে, যাতে সহজে যে কেউ এটা ইউজ করতে পারে। যদি একবার যদি দেখাই দিই তাহলে খুব সহজে একটা বয়স্ক মানুষ বা যারা একটু কম বোঝে তারা সহজেই বুঝতে পারবে জিনিসটা। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু।